যে কুকুর চেঁচায় সে কুকুর কামড়ায় না। হোয়াট? আমি কুকুর? নিজেই নিজেকে কুকুর বললে আমাদের তো আর কিছু করার নেই। কিন্তু কুকুর যাকে তাকে কামড়ালে সে কুকুরকে মিউনিসিপ্যালিটির লোক ইনজেকশন দিয়ে মেরে ফেলে, জানিস? ইউ সোয়াইপ! ওরে বাবা রে, বডি বানাই এক ঘষিতে তোরে নো বডি বানাই তুমি। আমার মাফ করে দাও, আমার মাইরো না ফাইটার ভাই। আমার ওস্তাদ আর তোমার ওস্তাদ মিলা খামসি করতেছে। আমরা তুলাম চামচা, আমরা খামসি না কইরা চামচি করি। তোর সাথে আমার তুলনা? আমার ওস্তাদে আমার নাম রাখছে ফাইটার, মানে যোদ্ধা। আরে দেখ, আমার ওস্তাদ আমার নাম রাখছে লাইটার, মানে আগুন জ্বলই না। আরে হন বেটা, মানছে তো কুত্তার নাম ওরা টাইগার, হ্যাঁ লেগে কি কুত্তা কি বাঘ হয়ে যায়? তুই কে কথা আমারে কলি না নিজেরে কলি? তোরে কইছি। আমি তোকে দেখে নেব। ও মিস্টার রিয়ান, আমি জানতাম এখানে এসে আপনার সঙ্গে দেখা হবে। বারবার কেন ঝামেলার সঙ্গে জড়িয়ে যান বলুন তো? কি জানি, হয়তো আমার রাশিতে এইসব লেখা আছে। রাশিফলটা ভালো করে পড়ে দেখতে হবে। পড়ে দেখুন, তাতে আপনার জন্য ভালো হবে, কমিশনার স্যারও স্বস্তি পাবেন। এনিওয়ে, কারা ঝামেলা পাকিয়েছিল বলুন তো? আই ডোন্ট নো, চিনি না, সব বাইরের মানুষ। এমন একটা অভিজাত ক্লাবে বাইরের গুন্ডা পান্ডা ঢুকে পড়ে? আশ্চর্য তো। ওকে, ক্লাবের অথরিটিকে বলুন অ্যাপ্লাই করতে। আমরা ক্লাবের সিকিউরিটির জন্য পুলিশের ব্যবস্থা করব। বাট মিস্টার রিয়ান, বি কেয়ারফুল। এ ধরনের ঝামেলায় আপনাকে যত কম দেখি ততই সবার জন্য মঙ্গল। আপনি বিশালের নাম বললেন না কেন? প্রতিপক্ষ না থাকলে যুদ্ধ করে মজা কোথায়? এনিওয়ে, চলুন আপনাকে পৌঁছে দিই। ওকে, লেটস গো। লন্ডনে হলে বাসায় আসতে বলতাম, চা বা কফি অফার করতাম। বাংলাদেশে এই ধরনের কিছু? এখানে এ ধরনের কোনো সিস্টেম নেই। প্রথম পরিচয়ে কোনো মেয়ের বাড়িতে যাওয়া শুধু অশোভন নয়, অবৈধ। বৈধ করার জন্য কি করতে হবে? এই 2-4 বার আসা যাওয়া, দেখা সাক্ষাৎ এলেই হয়। জাস্ট গিভ মি আ কল। ওকে, I will call you. Bye. Bye bye. 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 Bye bye. কিরে, গেলি বিশালের সাথে, ফিরে এলি রিয়ানের সাথে, ব্যাপারটা কি? রিয়ানের সাথে তোর কোথায় দেখা হলো? তুমি রিয়ানকে চেনো? ও মা, চিনবো না কেন? রিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী। খুব ভালো ছেলে। সে কি মা, আজ সন্ধ্যা পর্যন্ত তোমার মুখে বিশালের গুণগান শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। বিশাল বড়লোকের ছেলে, অনেক টাকা ওদের, ম্যাচ ফ্যাক্টরি আছে। তাতে কি?
ম্যাট্রিক পাশ করলে কি মানুষ আইএ বিএ এমএ পাশ করতে যায় না? তা রিয়ান তোমার চোখে কি আইএ বিএ না এমএ? এমএ বিএ নয়, রিয়ান তো আমার চোখে ডক্টরেট। বিশালের সাথে রিয়ানের কোনো তুলনাই হয় না। মারা গেছে? কি হলো? আঙ্গুলটা পুড়ে গেছে, একটু হলে তো গায়ে আগুন ধরে যেত। হায় হায়, মারা গেছে? গায়ে আগুন লাগলে তো এতক্ষণে দৌড়াদৌড়ি শুরু হয়ে যেত, বাড়ি তো আগুন লেগে যেতে পারতো, আমার তো সর্বনাশ হয়ে যেত। তোমার ঘরে আগুন লাগাতে বড়, আমি পুড়ে মরতাম সেটা কিছু না। মারা গেছে তেমন কিছু তো হয়নি। এখন বলো, হাত পোড়ালে কি করে? তোমার ম্যাচের কাঠিতে বারুদ থাকে, কাঠির মাথায়। সারা কাঠিতে যে বারুদ লাগানো তাকে আমি জানতাম। মারা গেছে সারা কাঠিতে বারুদ? ইসরে, কত বারুদ নষ্ট করেছে ওই হারামজাদারা। ওই বারুদ আরো 4টা কাঠির মাথায় লাগানো যেত। আমার আঙ্গুল পুড়ে গেছে, কোথায় একটু মলম লাগাবে তা না, উনি বারুদের হিসাব করতে বসলো। মুখের মধ্যে পুড়ে দাও, মুখের থুতু হলো সব থেকে বড় মলম, কাজও বেশি হয় আর পয়সাও লাগে না। বাবা, তোমার আবার কি পড়লো? কপাল। মারা গেছে, এই থুতু লাগিয়ে দাও, থুতু। থু থুতুতে কাজ হবে না ড্যাড, মাল লাগবে, মাল। তা ঠিক, তা ঠিক। এই টাকার যেমন গরম আছে তেমনি টাকাও অনেক কিছু ঠান্ডা করে। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। এই নাও বাবা, কপালে লাগিয়ে রাখো। কেমন কিপটে দেখো, ছেলেকে টাকা দেবে তাও 2 টাকার নোট। এই 2 টাকা লাভ করতে 1 ডজন ম্যাচ বিক্রি করতে হয়, বুঝেছো? নাও বাবা, কপালে লাগো। আমি একটা গাড়ি কিনতে চাই। গাড়ি? মারা গেছে, গাড়ি কি হবে বাবা? গাড়িতে একটা আছে। ওটা তো তোমার সঙ্গেই থাকে। আমার নিজের জন্য, মানে আমার একটা পার্সোনাল কার দরকার। বাবা বাবা, এটাই তোর পার্সোনাল করে নে, আমি বাসে যাওয়া আসা করবো। নো, না বাবা, তোমার এই ঝরঝর গাড়িতে চলবে না। আমার দরকার ব্র্যান্ড নিউ কার। আমি দেখে এসছি, দরদামও করে এসছি, মাত্র 30 লাখ টাকা। মারা গেছে। আরে আরে 30 লাখ? আরে বাবা, এই 30 লাখ টাকা কামাই করতে 1 কোটি 30 লাখ ম্যাচ বিক্রি করতে হয়। ও প্লিজ বাবা, আমার মাথা গরম করে দিও না। মারা গেছে? এখনো যায়নি, তবে আমার মাথায় আগুন ধরে গেলে সত্যি মারা যাবে। তোমার ম্যাচ ফ্যাক্টরি তো বারুদের ডিপো, এই মাথার আগুন ওই বারুদে গিয়ে লাগবে। মারা গেছে। দিয়ে দাও না, একটাই তো ছেলে আমাদের। নামেন বস। লাইটার, তুই গাড়ি কাছ থেকে একদম নড়বি না, কেউ যেন গাড়িতে কোন রকম টাচ না করে। টাচ কি বস? কারো গায়ের বাতাসও লাগতে দিব না, এই যে আমি বইলাম। কি হলো বস? ঘর। এইটা কি হলো বস? তোকে লাথি মেরে বোঝালাম তোর শরীরের চেয়ে গাড়ির দাম অনেক বেশি। নো নেক্সট টাইম, স্টুপিড। শালার গাড়ি, তোর জন্য লাত্তি খাইছি আমি, তোর লাত্তি মানে শোধইব না। হাই আন্টি। তিশা তো বাসায় নেই। বাসায় নেই? কোথায় গেছে? তা আমি কি করে বলবো? কার সাথে গেছে? তাদের তোমার কি দরকার? সুর পাল্টাবেন না আন্টি, এতদিন বিশালে সুরে গান গিয়েছেন, ওটাই চালু রাখুন। অন্য সুরে গান ধরলে গলাও থাকবে না, সুরও থাকবে না। কার সাথে গেছে? মানে রিয়ানের সাথে। না, তুমি কি আমাকে ভালোবাসো না? জানি না, নিজের মনকে এখনো প্রশ্ন করে দেখিনি। হোয়াট? প্রশ্ন করে দেখনি মানে? এই মুহূর্তে তোমার মনকে প্রশ্ন করে উত্তরটা আমাকে জানাও। উত্তরের জন্য এত তাড়া কেন?
অপেক্ষা করো, কথায় বলে সবুরে মেওয়া ফলে। না, অপেক্ষা আমি করতে পারবো না, আমি এই মুহূর্তে উত্তর চাই। এসো। আরে রিয়ান, কি করছো? বসো। আমি আমাদের সম্পর্কের নাম জানতে চাই। আমি জানতে চাই তুমি আমাকে ভালোবাসো কিনা। কি করছো? কি করছো তুমি রিয়ান? অ্যাক্সিডেন্ট করবে তো। আমি তোমাকে ভালোবাসি তৃষা, তোমার নজর দিয়ে আমি পৃথিবী দেখতে চাই। আজ তারই পরীক্ষা দেব আমি। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসার কথা না বলবে ততক্ষণ পর্যন্ত এই গাড়ি থামবে না, এর স্পিড বাড়তেই থাকবে। রিয়ার সামনে গাছ। প্লিজ রিয়ান, এমন করো না, গাড়ি থামাও। না, আমাকে জানতেই হবে তুমি আমাকে ভালোবাসো কিনা। রিয়ান, গাড়ি থামাও। না, আমাকে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। রিয়ান প্লিজ, গাড়ি থামাও। বলো ভালোবাসো। রিয়ান, বলো ভালোবাসো। রিয়ান, গাড়ি থামাও না। বলো ভালোবাসো। বলো ভালোবাসো। রিয়ান, গাড়ি থামাও। বলো ভালোবাসো। রিয়ান, গাড়ি থামাও। বলো ভালোবাসো। রিয়ান, বলো ভালোবাসো। প্লিজ। হ্যাঁ, আমি তোমাকে বলো ভালোবাসি। গাড়ি থামাও, ভালোবাসি। তুমি একটা পাগল, তুমি একটা নিষ্ঠুর নির্দয় মানুষ। জীবনে কোনো মায়া নেই তোমার। তোমাকে আমি মেরে ফেলবো আজকে। ভালোবাসার স্বীকৃতি দিয়ে কেন ভালোবাসার মানুষকে দূরে ঠেলে দিতে চাইছো? আল্লাহ, ও মাগো, আল্লাহ জানে ছোট সাহেবের গাড়ি কোন দিক গেছে। সারা ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজে লাইছি, কোথায় যে গিয়া হের দেয়া হাঁপাই। এদিকে পিপাসায় বুকটা ভাগিয়ে যায়, পানি যে কোথায় পাই। হায় হায় রে, আমার তরকারি পুড়ে গেল রে। হায় 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 রে, গেছি গেছি গেছি, মেডা লেবো। বুকটা ভিজাইলই। হায় হায়, বাগানের মধ্যে এমন আকাম করতেছে কোন ব্যাগ কোনে রে? হায় হায়, ওখানে কেনা তুই বাগানে খেলা খেলা তুই প্রসাব করতেছস? হ্যাঁ, প্রসাব না, আমি দেখতেছি তুই আমার টাকা করছ। আরে না, এই দেখ। আরে বিজয় গেলি তো। কানের মধ্যে পানি ঢুকছে। I love you, Tisha. এই আমার কান। Tisha কোথায়? আরে টিশা ম্যাডাম তো হের বাড়িতে, আপনি ঘরে চলেন। সাবজি ধরেন। নাই রে, নাই রে, নাই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। নাই রে, নাই রে, ছাড়। নাই রে, নাই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস। ওরে আল্লাহ, এই খালি গুতোই খাইলাম সারা জীবন পিছি বইয়া। কি যে পানি খায় পাগলা পানি। রাস্তা বড় ছোট। শোনে না, বেগম সাহেবা, এভাবে আর কতদিন সহ্য করবেন? মরণ পর্যন্ত। মরেও কি শান্তি পাবেন বেগম সাহেবা? আমি কি করব ম্যানেজার বাবু? স্বামীর কথা সবচেয়ে বড়। জীবন দিয়ে হলেও স্বামীর কাছে দেওয়া ওয়াদা রক্ষা করতে হয়। এই শিক্ষা তো ছোটবেলা থেকে পেয়ে এসেছি। আপনি তো পুরনো মানুষ। ম্যানেজার বাবু, আপনি বলুন
এই সংসারে আসার পর আমি জানি বেগম সাহেবা, সাহেবকে সুপথে ফেরাবার জন্য আপনি যা করেছেন, হিন্দু সমাজ হলে সতী সাবিত্রী বলে আপনার পুজো করত সবাই। স্বামীকে ফেরাতে পেরেছেন, ছেলেকে পারবেন না। ছেলে কি শুধু বাবার মতোই হয় রে? মায়ের মতো কি একটু হতে পারে না? সেই একই রকম, হয় বেহুশ, মাতাল হয়ে ঘরে ফিরবি, না হয়তো মারপিট করে জখম হয়ে ফিরবি। আমি যে আর পারি না রে বাবা, আর পারি না। দূর সম্পর্কের মামাতো বোন আর আপন মেয়ে এক নয়, তা আমি জানি ভাইজান। কিন্তু ভাইজান, আমাকে যখন এই সংসারে পাঠিয়েছিলেন তখন আমার মাথার উপর কেউ ছিল না। আজ তো এখানে আমি আছি, আমি আগলে রাখবো রিয়াকে। আপনাকে আমি কথা দিচ্ছি ভাইজান, রিয়ার শাশুড়ি নয়, রিয়ার মা হয়ে আমি তো বুকে তুলে রাখবো। ঠিক আছে বোন, আমাকে একটু ভাবতে সময় দাও। গুড মর্নিং রিয়ান। কি ঘুম ভেঙেছে? রাতে বেশি বেশি দুষ্টুমি আর সকালে দেরি করে ঘুম থেকে ওঠা। রিয়া, আব্বু এসো। এই ব্যাপারে তোর সাথে কথা বলতে এসেছি মা। রিয়ানের বাবা আর আমি দুজনে মিলে প্রতিজ্ঞা করেছিলাম তোদের বিয়ে দিয়ে আমাদের সম্পর্ক চিরস্থায়ী করব। আমি জানি আব্বু। রিয়ানের মা বারবার বিয়ের কথা বলছে, কিন্তু রিয়ান যেভাবে দিনে দিনে উচ্ছৃঙ্খল হয়ে উঠছে তাতে আমার ভয় হয়। তুই কি ওর সঙ্গে মানিয়ে চলতে পারবি? আব্বু, ছেলেরা যে বয়সে অনেক কিছু বুঝতে পারে না, সে বয়সে মেয়েরা অনেক কিছু বোঝে। আম্মু যখন মারা যায় তখন আমার বয়স 12 বছর। তার আগে 2 বাসায় যাতায়াত হতো প্রায় রোজ। তখন 2 মা যেসব কথা বলতো, যেভাবে রিয়ানের মা আমাকে বৌমা বলে ডাকতো, তাতে রিয়ান হয়তো কিছু বুঝতো না, কিছু ভাবতো না। কিন্তু আমার সেই ছোট্ট মনটার উপর তখন থেকে যে ছাপ পড়ে গেছে তার কখনো মুছেনি। আব্বু, যত বড় হয়েছে তত আমার মনের মধ্যে রিয়ান ছাড়া আর কারো ছায়াও পড়েনি কখনো। কিন্তু মা, তোর বাবা হিসেবে আমিও তো তোর জীবন নিয়ে না ভেবে পারি না। তুমি শুধু আমাকে দোয়া করো আব্বু, তোমার দোয়া পেলে সবকিছু ঠিক হয়ে যাবে। জানি না, তবে আল্লাহ যেন তাই করেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার। কি ব্যাপার এমডি সাহেব? জি, অনেকগুলো বিল আছে, পেমেন্ট করতে হবে। কত? 45 লক্ষ টাকা। কিসের বিল? ওয়েস্টওয়ে কার হাউসের, ফ্লাইং ক্লাবের, ইয়ট ক্লাবের।
ও আচ্ছা আচ্ছা, রিয়ানের চেক লিখে দিন, সই করে দিচ্ছি। কিন্তু ম্যাডাম, এই ব্যাপারে রিয়ান সাহেবকে কি মানে প্রতি মাসেই তো? প্লিজ, আপনারা জানেন আমি হেল্পলেস, তারপরেও কেন এই কথা তুলেন? সরি ম্যাডাম, তবে আমার অবাক লাগে যে আপনি এত বড় বিজনেস শক্ত হাতে কন্ট্রোল করতে পারেন। সেই আমি ছেলেকে কন্ট্রোল করতে পারি না, এই তো। হ্যাঁ, পারি না। সব মানুষেরই কোথাও না কোথাও দুর্বলতা থাকে। আমার দুর্বলতা আমার ছেলে। ভাইজান, ও ভাইজান, ও ভাইজান, আর আর কতক্ষণ ঘুমাইবেন? 12টা তো বাজে গেছে। কে ফাজলামা করিস? কিসের 12টা বাজে? আরে আপনার আর আমার তো বাজছেই, গড়ি তো বাজছে গেছে। হোয়াট? গড়ি তো আর রাহেন না ঘরে, ওই মোবাইলটার দিক চাইয়া দেন। ও মাই গড, আগে ডাকিসনি কেন? 12টায় তো কিসের বাসায় পৌঁছানোর কথা। আমি নষ্ট চোখে নষ্ট মনে দেখি তোমাকে, মন আমার কি চায়। এই ছেলে, এদিকে এসো। তুমি কখন এসেছো? এই তো 5 মিনিট হইল। কোথায় যাচ্ছ? গাড়িতে স্টার্ট দিতে ওস্তাদ মানে ছোট সাহেব কইলেন। কি রে, তুই যাসনি এখনো? যাইতে আছি। কোথায় যাস রিয়ান? ব্রেকফাস্ট করে যা। বাইরে করে নেবো মা, আমার লেট হয়ে যাচ্ছে। হ্যালো বাবা রিয়ান, আমি তিশার মা বলছি। জি, আসসালামু আলাইকুম আন্টি। বাবা, বাবা তিশাকে তুমি বাঁচাও। বিশাল তার লোকজন নিয়ে এসে তিশাকে জোর করে তুলে নিয়ে গেছে। হোয়াট? কোথায় নিয়ে গেছে তিশাকে? তা তো জানি না বাবা, তবে বিশালদের একটা পুরনো বাংলো বাড়ি আছে পাগলাতে, 9 নম্বর গেটে, সেখানে হয়তো। আমি এক্ষুনি যাচ্ছি আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি তিশার কোনো ক্ষতি হতে দেব না। আনাম, আনাম, সর, সর। এসো, আজ একটা বোঝাপড়া করেই ছাড়বো। বিশাল, তুমি আমাকে খুন করে ফেলতে পারো, কিন্তু তারপরও আমি বলবো আমি রিয়ানকে ভালোবাসি। ভালোবাসা আমি বিশ্বাস করি না। আই ড্যাশ, আই ক্র্যাশ, তোকে আমি ক্রাশ করে ফেলবো। রিয়ান তোকে জিন্দা কবর দেবে। তো রিয়ান আজ এখানে ইতিহাস হয়ে যাবে। নামের আগে লাগিয়ে দেবো মরহুম টাইটেল। আয়। ওকে লাশ বানিয়ে ফেল।
আয়। মিস্টার রিয়ান, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কিন্তু ও তো আমাকে বাঁচাতে গিয়ে। সব কথা থানায় গিয়ে বলবেন, চলুন। ডোন্ট ওয়ারি, চলুন চলুন। রিয়ান কোথায়? ওনার হাত কেটে গেছে, সম্ভবত ছুরির আঘাতে। ছুরি? কি বলছেন আপনি? জি, আমরা জানি উনি কোনো অন্যায় করেননি, কিন্তু এই সমস্ত ঘটনার সাথে একের পর এক জড়াতে থাকলে কবে হয়তো অনেক বড় ধরনের বিপদে পড়ে যাবেন। এইটুকু জানাবার জন্য আপনাকেও কষ্ট দিয়ে এখানে ডেকে এনেছি। ওর সাথে কি দেখা করা যাবে? না না, দেখা করা যাবে না কেন? আমরা ওনাকে ডাক্তারের কাছে পাঠিয়েছি ব্যান্ডেজ করাবার জন্য। এক্ষুনি এসে পড়বেন। ও ম্যাডাম, দেশের অর্থনীতিতে আপনাদের অনেক অবদান। আপনারা সিআইপি, আপনাদের প্রোটেকশন দেওয়াটাও আমাদের একটা কাজ। অপরাধী ধরার চেয়ে অপরাধ যাতে না হতে পারে সেদিকে আমরা বেশি গুরুত্ব দেই। আমরা চাই আপনি ওনাকে বোঝাবেন যেন এই সমস্ত ঝামেলা এড়িয়ে চলেন। মা, তুমি এখানে? হ্যাঁ, এ পর্যন্ত এসেছি, এরপর কোথায় নিয়ে যাবি তা তুই জানিস। সরি সরি মা। আমরা কি যেতে পারি? জি জি, অবশ্যই। আব্বু, দেখি মা, তুই চা নিয়ে এসেছিস? বাসে কি কাজের কেউ নেই? কাজের মানুষ তো আছে আব্বু, বেকার একমাত্র আমি। পরীক্ষা শেষ, পড়াশোনা নেই। একটু ঘুরতেও তো যেতে পারিস। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোনো বন্ধু বান্ধবী কি হয়নি তোর? আব্বু, বান্ধবীদের সঙ্গে বসলে তো সে একই আলোচনা, হয় রূপচর্চা না হয় ড্রেস। তারপর শেষে সে কোন ছেলে কেমন, কার কাকে পছন্দ, এইসব আমার ভালো লাগে না। আর বন্ধু বলতে জীবনে তো একজনকেই বুঝেছি আব্বু। তোমার কি হয়েছে আব্বু? কোনো জটিল কেস? আচ্ছা আব্বু, এসব অফিসের সমস্যা অফিসে রেখে আসতে পারো না? সমস্যা অফিসের হলে অফিসেই রেখে আসতাম। তবে আচ্ছা মা, রিয়ানের ব্যাপারে যদি আমি মত পাল্টাই, মানে এ বিয়ে যদি আমি ভেঙে দিই, তুই কি খুব কষ্ট পাবি? আমার কষ্ট দুঃখ কোনো ব্যাপার নয় আব্বু, তবে যদি রিয়ানের মঙ্গল হয়, আমার যত কষ্টই হোক আমি মেনে নেব। রিয়ানের মঙ্গল দেখার চেয়ে তোর মঙ্গল দেখাটাই বাবা হিসেবে আমার কর্তব্য। আমার মেয়েকে আমি একটা উশৃঙ্খল ধনী ছেলের হাতে তুলে দেওয়ার চেয়ে একটা ভালো মধ্যবিত্ত ছেলের সাথে বিয়ে দিয়ে সুখী দেখতে চাই। না আব্বু, তাতে তোমার মেয়েরও সুখ হবে না, যার সঙ্গে বিয়ে দেবে তারও শান্তি হবে না। কে এলো আবার? আমি দেখছি আব্বু। আসসালামু আলাইকুম আন্টি। নমস্কার, আদাব। কিন্তু এসব কি? ভাইজান, আজ থেকে 25 বছর আগে এভাবেই আপনি গিয়ে দাঁড়িয়েছিলেন আমার বাবার সামনে। আজ আমি এসে দাঁড়িয়েছি আপনার সামনে। আপনি গিয়েছিলেন আপনার বন্ধুর জন্য দাবি নিয়ে, আমি এসেছি আমার সন্তানের জন্য দাবি নিয়ে। আমি জানি আমার বন্ধু রায়হানকে ভালো করতে অনেক কষ্ট করেছো তুমি। আমার মেয়ের জীবনের উপর দিয়ে তুমি কি তারই শোধ নিতে চাও? শোধ? এই কি বলছেন ভাইজান? আমি তো এসেছি ভিক্ষা চাইতে। ভাইজান, আমি তো বিয়ের আগে আপনার বন্ধুকে চিনতাম না, কিন্তু রিয়ান তো ছোটবেলার খেলার সাথী। কিন্তু জীবনটা খেলা নয়। রিয়ার দুর্বলতার সুযোগ নিয়ে ওর জীবনটা নষ্ট করতে আমি দেব না। আমি জানি রায়হানের কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু কোনো প্রতিজ্ঞাই আমার মেয়ের জীবনের চাইতে বড় নয়। ভাইজান, ভাবি বেঁচে থেকে বলতে পারতেন, রিয়াকে আমিও মায়ের চোখ দিয়ে দেখেছি চিরদিন।
আমার জীবন থাকতে রিয়ার জীবন আমি নষ্ট হতে দেব না ভাইজান। আমার বাড়িতে গিয়ে ওই মায়ের বুকের মধ্যেই থাকবে। মায়ের বুকের মধ্যে থাকলে যদি মেয়েরা সুখী হতো, স্বামীর ভালোবাসা না পেলে যদি চলতো, তাহলে কোনো মেয়েই কোনোদিন বিয়ে করতো না। আই এম সরি বোন। আব্বু, আমি তো বড় হয়েছি, আমার জীবন সম্পর্কে আমাকে সিদ্ধান্ত নিতে দাও। আব্বু, জীবনে আর কোনো ছেলেকে আমি মেনে নিতে পারবো না, তাই আর কারোর সাথে বিয়ে হলে সুখী হওয়ার প্রশ্নই ওঠে না। তার চেয়ে রিয়ানকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা তো করে দেখতে পারি, না পারলে বুঝবো সেটাই আমার ভাগ্য। রিয়া, তুমি আন্টিকে ফিরিয়ে দিও না আব্বু, আমাকে আমার ভাগ্য নিয়ে লড়াই করতে দাও। শুধু দোয়া করো আমি যেন জয়ী হতে পারি, আমার ভালোবাসা যেন কিছুতে হেরে না যায়। মা, রিয়া, আমি তোর ভালোবাসার কাছে হেরে গেলাম। কথা দিচ্ছি, রিয়ানের সঙ্গে তোর বিয়ে দেব। বিয়ে? আমার বিয়ে? তোমার কি মাথা খারাপ হয়েছে মা? কেন মাথা খারাপ হবার মতো কি বললাম? বিয়েটা একদিন করতেই হবে নাকি? ও নো মম, মাই সুইট ডার্লিং, ওসব বিয়ে সংসার নামক জেলখানায় আমাকে আটকাতে পারবে না। ও মম, জীবনের কিছুই তো এখনো দেখা হয়নি। ঘুরে ফিরে খেয়ে পিয়ে নেচে গিয়ে হেসে খেলে আমি চাই একটা হ্যাপি গো, আই মিন লাকি লাইফ। ইয়েস, কিন্তু আমি তোকে সংসারেই দেখতে চাই। ডোন্ট বি সিলি মম। সিলি নয়, আমার একটা অ্যাটাক হয়ে গেছে, কবে হুট করে কি হয়ে যায় কে জানে। আমি রিয়াকে আংটি পরিয়ে এসেছি, কবির ভাইজানের সাথে কথা পাকা করে বিয়ের দিন তারিখ ঠিক করে এসেছি। ও নো, তুমি 8-10টা গেমায়ের মতো কথা বলছো। না, তোর বাবার কাছে প্রতিজ্ঞা করেছিলাম বলে জীবনে কখনো তোকে শাসন করিনি, কোনো চাওয়া অপূর্ণ রাখিনি। দ্যাটস গুড। তোর বাবাই মৃত্যুর আগে তোর সাথে রিয়ার বিয়ে দেবেন বলে কবির ভাইয়ের কাছে প্রতিজ্ঞা করেছিলেন, সেই প্রতিজ্ঞা রাখতে গিয়ে আমি তাকে কথা দিয়ে এসেছি। মম, তুমি কথা দিয়েছো, কথা ফিরিয়ে নাও। আর বাবা তো বেঁচে নেই। মানুষ মরে গেল তার প্রতিজ্ঞা কোনদিন মরে না। তাছাড়া রিয়া তোর ছেলেবেলার খেলার সাথী, খুব ভালো মেয়ে। সো হোয়াট মম? মম, ছোটবেলার খেলার সাথী হলেই যে তাকে বিয়ে করতে হবে, দ্যাট ইজ ননসেন্স। তোর বাবার প্রতিজ্ঞা, আমার কথা দিয়ে, সেটাও কি তোর কাছে ননসেন্স? মম, ওসব ভালো মেয়ে গুডি গুডি গার্লের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। তোমাদের প্রতিজ্ঞা, তোমাদের কথা দেওয়া, ওসব তোমরাই জানো। আমি কোনো প্রতিজ্ঞাও করিনি, কাউকে কথাও দেইনি। সো আই হ্যাভ নো ওয়াইন্ডিংস। আমি বিয়ে করব না, দ্যাটস অল। আন্ডারস্ট্যান্ড বেবি? নমস্কার। বেগম সাহেবা, বেগম সাহেবা, বেগম সাহেবা, বেগম সাহেবা, বেগম সাহেবা, ছোট সাহেব। কেমন দেখছেন ডাক্তার? ম্যাসিভ হার্ট অ্যাটাক, ডেটোরিয়েশন থেকে রক্ষা করা গেছে। এখন আর কোনো অ্যাটাক এর উপর না হলেই হয়। রিয়ানকে দেখছি না। খবর পাইনি, ফোন করছে, ফোন ধরছে না। ফোন ধরছে না? বারবার চেষ্টা করুন। তুমি একটু বসো, আমি এক্ষুনি এগুলো রেখে আসছি। যাও, তাড়াতাড়ি এসো। ওফো, সাইলেন্ট করা ছিল। তাই তো বলি, কি ব্যাপার, রতন কাকা এতবার ফোন করেছে কেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ
মোবাইল সাইলেন্ট করা ছিল বলে বুঝতে পারিনি। আহা, কি হয়েছে বলুন না। হোয়াট? মা হাসপাতালে? আমি এক্ষুনি আসছি। এখন অনেকটা স্টেবল, তবে অন্তত 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। আপনারা একজন মাত্র এখানে থাকতে পারবেন, আর সবাই বাইরে গিয়ে অপেক্ষা করুন। আর হ্যাঁ, জ্ঞান ফিরলে কেউ ইমোশনাল হবেন না। আপনাদের মধ্যে কে থাকবেন পেশেন্টের কাছে? আমি আছি। হ্যাঁ আব্বু। ঠিক আছে মা, আমি তাহলে অফিসে গেলাম। মাঝে মাঝে ফোন করে খবর দিস আমাকে। হ্যাঁ, আমি বাইরে আছি মা, রিয়ানা এসে যাবে। মা, মা। ডাক্তার একজনই বেশি ভেতরে থাকতে মানা করেছেন, আমি বাইরে যাচ্ছি। থাক, এখন চেনার দরকার নেই। নার্স, কি হয়েছে মায়ের? আপনি বরং ডাক্তার মির্জার সাথে কথা বলুন। ওকে। হ্যালো। প্লিজ মোবাইল একদম বন্ধ করে দিন। ওকে ওকে। সরি টিশা, আমি একটু পরে তোমাকে ফোন করছি। আশ্চর্য, ফোন কেটে দিল। গেল কোথায়? ডক্টর, কি হয়েছে আমার মায়ের? ইটস এ ম্যাসিভ হার্ট অ্যাটাক। মা ভালো হবে তো? আমরা সবসময় ভালোটাই আশা করি, তবে একটা কথা, উনি ভালো হয়ে গেলেও উনাকে খুব কেয়ারফুলি ট্রিট করতে হবে। বাসার কেউ যেন এমন কোনো আচরণ না করে যাতে উনি আঘাত পান, কারণ এরপর আর কোনো অ্যাটাক হলে উনাকে বাঁচানো যাবে না। বাবাজি, বাবাজি, তুমি তো জানো তোমার মায়ের এই অ্যাটাক কেন হয়েছে। এখন তোমার হাতে ওনার জীবন। ছোটবেলায় বাবাকে হারিয়েছ, এখন মাকে বাঁচিয়ে রাখতে হলে এমন কিছু করো না যাতে উনি আবার আঘাত পান। আন্টি জ্ঞান ফিরেছে। মারিয়া। আন্টি, আন্টি রিয়ান এসেছে, আমি খবর দিচ্ছি। আন্টি জ্ঞান ফিরেছে, আন্টি জ্ঞান ফিরেছে। মা, মা, তোমাদের প্রতিজ্ঞা, তোমাদের কথা দেওয়া ওসব তোমরাই জানো। আমি কোনো প্রতিজ্ঞাও করিনি, কাউকে কথাও দিইনি। সো আই হ্যাভ নো বাইন্ডিংস। আমি বিয়ে করব না, দ্যাটস অল। মা, মা শোনো, মা, মা তুমি তুমি যা বলবে তাই হবে। যাকে তুমি বউ করে ঘরে আনতে চাও আমি কোনো আপত্তি করব না। হ্যাঁ মা, হ্যাঁ। আমি আমি দেখে নিচ্ছি বেগম সাহেব। আন্টি, আন্টি নয়, মা বল। মা, মা। হলুদের রং মুছে যাবে, কিন্তু আমার মায়ের মনের রং কোনোদিন যেন না মুছে। ভাইজান আপনি দিন। ভাইজান, আজকের মতো আনন্দ আমার জীবনে কোনোদিন আর পাইনি। আনন্দ আর হলো কই? রায়হান বেঁচে থাকলে নিজেও যেমন হলুদে গোসল করতাম, ওকেও তেমনি হলুদে গোসল করাতাম। বিয়াই কাকে বলে বুঝিয়ে দিতাম।
আসুন ভাইজান, আসেন আসেন আসেন। হ্যাঁ, এই তো বসুন। তৃষা, বিরক্ত করছো কেন? রাত অনেক হয়ে গেছে, বাসায় ফিরবে না? ফিরবই তো। আর একটু বসুন। আচ্ছা, তুমি না হয় পুরুষ মানুষ, কাউকে কোনো হিসাব দিতে হয় না, কিন্তু মেয়েরা যদি এত রাত পর্যন্ত বাইরে থাকে তাহলে কত জবাবদিহি করতে হয় তুমি জানো? জানি বাবা, জানি। আর মাত্র 15 মিনিট প্লিজ। রে, গায়ে হলুদের অনুষ্ঠান তো শেষ হয়ে যাইতে আছে। ভাইজান, ও ভাইজান। এই ফাইটারের বাচ্চা, আরেকবার ডাকলে কিন্তু তোকে আমি গুলি করবো। সে করলে করিয়েন, কিন্তু আমার মনে হয় আপনার এখন বাসায় যাওয়া উচিত। আপনার লেগে লোকজন বইয়া রয়েছে। ভাইজান, কামটা আসলে ভালো হয় না। মানে? বাড়িতে সমস্ত মেহমান বসে রয়েছে আর আপনার টিসা ম্যাডাম রে লইয়া বেতন খালি সেট আপ কথায় কথায়। না কবি সাহেব, আর তো সম্ভব নয়, রাত 11টা বেজে গেছে। এটা কেমন হলুদ এলাম, যার গায়ে হলুদ দেবো তারই খবর নেই। আমি বুঝতে পারছি না কোনো বিপদ টিপদ হলো কিনা। একটু প্লিজ, আমি খবর নিচ্ছি। আচ্ছা, ব্যাপারটা কি? গেস্টরা তো অধৈর্য হয়ে উঠেছে, রীতিমতো অপমানিত ফিল করছে কেউ কেউ। রিয়ান কোথায়? এসে যাবে ভাইজান, এসে যাবে। আপনি একটু সবাইকে বুঝিয়ে বলুন। কয়জনকে বোঝাবো? এখন তো 4-5 জন, এরপর হয়তো সবাই উঠে যেতে চাইবে। ওই তো রিয়ান এসে গেছে। কি ব্যাপার বলতো? তোকে নিয়ে অনুষ্ঠান, বাড়ি ভরে গেস্ট, কোথায় ছিলি তুই? মা, একটা ভীষণ জরুরি কাজে। আজকের এই অনুষ্ঠানের দিনে এর চেয়ে জরুরি কি এমন কাজ থাকতে পারে? থাক থাক, কৈফিয়ত তুমি কালকে নিও। এখন জলদি চলো, অনুষ্ঠান শুরু করা যাক। চলো চলো চলো। আব্বু, কাঁদিস না মা, চল এসো বাবা। বসো। তুমি সামনে বাড়িতে বসো, যাও।